অনলি স্পোকেন ইংরেজিতে কথা বলার আয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনলি স্পোকেনের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। স্পোকেন ইংলিশের আরও একটি নতুন আয়োজন, এসেনশিয়াল ওয়ার্ড মিনিং অর ফ্রেজাল এক্সপ্রেশন। আজকে এটি হলো পার্ট 4, 4তম দিনের আয়োজন বলা যেতে পারে এই এপিসোডের। আমি এর আগে যে ক্লাসগুলো নিয়েছি সেগুলোর লিঙ্ক আমি দেখো ডান পাশে আই বাটনে দিয়ে দিলাম, সেখান থেকে ক্লাসগুলো করে ফেলো। এই এপিসোডটার মূল লক্ষ্যই হলো স্পোকেনের জন্য ব্যবহৃত মোস্ট ইম্পর্টেন্ট যে ভোকাবুলারিগুলো আমাদের লাগে বা ফ্রেজগুলো যেগুলো লাগে সেগুলো আমি এখানে দিয়ে থাকি। আজকেও আমি বেশ কিছু 1 থেকে 20 পর্যন্ত 20টি আমি ফ্রেজাল এক্সপ্রেশন দিয়েছি। এগুলোকে ওয়ার্ড মিনিং বলবো না, বিকজ বেশ কয়েকটি ওয়ার্ডের সমন্বয়, যেহেতু বাংলা অর্থ হচ্ছে ফ্রেজাল এক্সপ্রেশন। এগুলো কিন্তু স্পোকেনে আমরা প্রচুর ব্যবহার করতে পারি। এমনকি যদি পুরোটা আমরা ইংরেজিতে বলতে নাও পারি, তাও কিন্তু দেখা যায় যে এইটুকু ইংরেজি বলেও কিন্তু অনেকটা কাভার করা যায়। এরকমই ফ্রেজাল এক্সপ্রেশন এগুলো। তো আমি একটা পেজে দিয়েছি যাতে করে তোমরা দারুণ করে এটা সেভ করে নিতে পারো, সময় পেলে সুযোগ পেলে যেন অ্যাট এ গ্ল্যান্স এক নজরে দেখে নিতে পারো। নাম্বার 1, ওপর থেকে নিচ। লাইক এরকম একটি তুমি ইংরেজি বলতে চাচ্ছ যে ওপর থেকে নিচ তার আমি সব কিছু চেক আপ করেছি, তাকে আমি দেখেছি। সো আই হ্যাভ চেকড হিম ফ্রম টপ টু বটম। ওয়েল, তো দরকার নেই আপাতত অত ইংরেজি বলার। ফ্রম টপ টু বটম মানে যে উপর থেকে শেষ, এইটা তো জেনে রাখো। আচ্ছা, এরপর নাম্বার 2, প্রথম থেকে শেষ বা আদি থেকে অন্ত। ফ্রম বিগিনিং টু এন্ড। ফ্রম বিগিনিং টু এন্ড, এখানে কিন্তু দুইটা প্রিপোজিশনে ব্যবহার হচ্ছে, একটি ফ্রম এবং আরেকটি হচ্ছে টু। সবগুলোতেই যে ফ্রম লাগে এমনটি নয়, কোনোগুলোতে আবার ফ্রম না দিয়েও কিন্তু থেকে অর্থ বোঝায়। সেগুলো তোমরা দেখতে পাবে মাঝে মাঝে ফ্রম কোনোগুলোতে ব্যবহার করা হয়নি। নাম্বার 3, এখান থেকে সেখানে। এখান থেকে সেখানে সে ঘোরাঘুরি করছে, সে হেঁটে বেড়াচ্ছে। হি ওয়ার্কস ফ্রম হেয়ার টু দেয়ার। ওয়েল, এইভাবে করে বলতে পারো, অথবা শুধু ফ্রম হেয়ার টু দেয়ার এটাও ব্যবহার করতে পারো। ফ্রম হেয়ার টু দেয়ার মিনস এখান থেকে সেখানে। নাম্বার 4, পা থেকে মাথা। কি বলবে? হেড টু ট। একটু আলাদা, একটু মনে রাখতে হবে। আঙ্গুলি সমূহ বা আঙ্গুল বোঝানোর ক্ষেত্রে পায়ের গোড়ালি পর্যন্ত বোঝানোর অর্থে ট ইউজ করতে হয়। হেড টু ট, পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত। আর 5 নম্বরে বলবো কি আমরা? পূর্ব থেকে পশ্চিম। ইস্ট টু ওয়েস্ট। ইস্ট টু ওয়েস্ট। নাম্বার 6, এপার থেকে ওপার। ফ্রম সাইড টু সাইড। ফ্রম সাইড টু সাইড। 7 নাম্বার, এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি। ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার। ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার। অ্যানাদারের পরে পার্সন বলার দরকার নেই। 8 নাম্বার, সকাল থেকে সন্ধ্যা। এমন কথা আমরা বলতেই পারি, সে সকাল থেকে সন্ধ্যা অবধি কাজ করে। হি ওয়ার্কস ফ্রম মর্নিং টু ইভিনিং, অথবা হি ওয়ার্কস ডন টু ডাস্ক। এটাও ব্যবহার করতে পারে, ডন টু ডাস্ক। নাম্বার 9, যুগ থেকে যুগান্তর। আমি তোমার জন্য অপেক্ষা করব যুগ থেকে যুগান্তর। একটু রোমান্টিক ওয়েতে কথা বলছো। আই উইল ওয়েট ফর ইউ এজ টু এজ, অথবা এরা টু এরা। এরা টু এরা মানেও যুগ থেকে যুগান্তর। নাম্বার 10, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। ফ্রম ওয়ান এন্ড টু দ্য অ্যানাদার এন্ড। অ্যানাদার এন্ড বলার দরকার নেই, সরি আদার এন্ড বলার দরকার নেই, শুধু আদার। ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার। ওকে, এই পাশে 11 নাম্বার, 11 নাম্বার, অবাস্তব থেকে বাস্তব। ফ্রম আনরিয়েল টু রিয়েল, অথবা ফ্রম ফিকশন টু নন ফিকশন। ফিকশন মানে কাল্পনিক, অলৌকিক কোনো কাহিনী, বা অবাস্তবও বলা যেতে পারে। ফ্রম ফিকশন টু নন ফিকশন। 12 নাম্বার, 12 নম্বরে বলতে পারো গরিব থেকে ধনী বা ধনী থেকে গরিব। সো রিচ টু পোর বা পোর টু রিচ। নাম্বার 13, আয় থেকে ব্যয়। এখানে কিন্তু ফ্রমটাকে মাঝে ইউজ করতে হবে। আয় থেকে ব্যয়, ইনকাম মানে হচ্ছে আয়, আর এক্সপেন্ডিচার মানে হলো খরচ বা ব্যয়। সো আয় থেকে ব্যয় মানে ব্যয়টাকে এই পাশে নিয়ে আসতে হবে। এক্সপেন্ডিচার ফ্রম ইনকাম। 14 নাম্বার, ঘৃণা থেকে ভালোবাসা। ফ্রম হেট টু লাভ। ফ্রম হেট টু লাভ, হেট মানে ঘৃণা করা। 15 নাম্বার, সাধারণ থেকে অসাধারণ। ফ্রম অর্ডিনারি টু এক্সট্রাঅর্ডিনারি। ফ্রম অর্ডিনারি টু এক্সট্রাঅর্ডিনারি। 16 নাম্বার, ছোট থেকে বড়। ফ্রম স্মল টু লার্জ।
ফ্রম স্মল টু লার্জ। 17 নাম্বার, নরম থেকে শক্ত, সফট টু হার্ড, সফট টু হার্ড। 18 নাম্বার, চিকন থেকে মোটা, থিন টু থিক, থিন টু থিক। 19 নাম্বার, হাসি থেকে কান্না। আমি জানি হাসি থেকে এভাবেই কান্না আসে, তো এক্ষেত্রে তোমাকে এই ফ্রেজটি ইউজ করা লাগবে। সো লাফটার টু টিয়ার্স, লাফটার মানে হাসি আর টিয়ার মানে অশ্রু, বাট একসাথে ফ্রেজাল ইউজে বাংলা অর্থ হয়ে গেছে হাসি থেকে কান্না, লাফটার টু টিয়ার্স। অ্যান্ড নাম্বার 20, সে দূর থেকে আরও অনেক দূর, তাকে দেখাই যায় না, হি ইজ ফার ফার অ্যাওয়ে। ওকে, দূর থেকে আরও দূর, ফার ফার অ্যাওয়ে, মাঝে একটি কমা ইউজ করতে হবে। এবার দেখা যাক যে তোমাদের আসলে কার কেমন ম্যাচিউরিটি এসেছে। তোমরা যারা আমার চ্যানেলের সঙ্গে রয়েছো তারা একটি কাজ করতে পারো, এখানে আমি যতগুলো আজকে ফ্রেজাল এক্সপ্রেশন দিয়েছি বা ভোকাবুলারি দিয়েছি, এইগুলো দিয়ে তোমরা একটা করে সেন্টেন্স মেকিং করবে। যারা যারা মনে করছো পারবে, কনফিডেন্স আছে, একটি করে বাক্য বানাতে পারবে, তারা এগুলো লিখবে এবং লেখার পর তোমরা সেটি কোথায় জানাবে? কমেন্টে। এই ভিডিওর নিচে কমেন্টে তোমাকে এগুলো করতে হবে না, তুমি সিম্পলি আমার ফেসবুক পেজে তোমাকে চলে যেতে হবে। আমি জাস্ট ফেসবুক আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখানে, facebook.com/englishmoja1, রাইট? ফেসবুকে তুমি একটু সুন্দর করে এটা লিখে ফেলো সার্চে যেয়ে, এবং দেন তুমি সেখানে চলে যাচ্ছ। আমার সেখানে যে একটু লাইক দিয়ে আমার পেজের সঙ্গে লেগে থাকো, তোমার যত কমেন্ট, যত প্রবলেমগুলো তুমি সেখানে শেয়ার করতে পারো, আমি সেগুলোর তাৎক্ষণিক উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, সো তোমাদের জন্য একটি ওয়ার্ক হলো, আজকের এই 20টি দিয়ে তোমরা একটি করে বাক্য তৈরি করবে এবং সেগুলো আমাকে ফেসবুকে একটু আমাকে নক করবে, আমি সেগুলোর ইনস্ট্যান্ট তোমাদেরকে সমাধান দেব। তো এই পর্যন্তই, ঝটপট মুখস্থ করে ফেলো। কী অবস্থা, ইমপ্রুভমেন্ট কেমন হচ্ছে, চ্যানেলের সঙ্গে লেগে থেকে ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা বা আদৌ এভাবে এগোতে পারবে কিনা, সেটি তোমরা আমাকে এই ভিডিওর নিচে জানাতে পারো। আজকে এই পর্যন্তই, পরবর্তী নতুন আয়োজন, স্পোকেনের নতুন আয়োজনে তোমাদের সঙ্গে কথা হবে, এই প্রত্যাশায় শেষ করছি। তোমরা সবাই অনেক ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।